অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এবার দেওয়ালের দিকে থুপে দাও। মানকে চলে গেল গো বাবা গো, বাঁচাও আমায়, কে কোথায় আছো? আমার মুখ পুড়ে গেল। এটা তো মুখে ধুয়ে নাও। দাঁড়ান দাঁড়ান, আমি ধুয়ে দিচ্ছি। জ্বালা করছে। ও বাবা গো, চলে গেল। চেঁচাচ্ছ কেন? আর বলো না, আমার মুখ পুড়ে গেল, জ্বালা করছে। তোমার মুখে গোবর নামলো কি করে? এই যে তোমার জানের বৌমা আমার মুখে লঙ্কা গুঁড়ো মেশানো গোবর নিপে দিয়েছে। বৌমা, তুমি তোমার পিসি চাউরের মুখে গোবর নেমেছো? তোমায় আমি গুটে দিতে বলেছিলাম বলে তোমার এত রাগ? তোমার আসপত্তা তো। দাঁড়াও মা। তুই আমার আর বউয়ের মাঝখানে আসবি নে। না মা, তোমরা আমার বউকে বিনা দোষে কথা শোনাবে, সেটা তো হবে না। বিনা দোষে? উল্টাপুচির দিকে চেয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি দোষ আছে কি নেই। আজ ফুলপিসির মুখে যে গোবর লেগেছে তাতে আমার বউয়ের কোনো দোষ নেই মা। তবে কার দোষ শুনি? আমার। মানে বউকে বাঁচানোর জন্য এখন তুই নিজের ঘাড়ে দোষ নিচ্ছে? বাঁচানোর জন্য না মা, যেটা সত্যি সেটাই বলছি। কি সত্যি শুনি? ফুলপিসির মুখে গোবর আমার বউ নয়, আমি লাগিয়েছি। কেন? কি দোষ করেছিল সে শুনি? বারে, আমি ইচ্ছে করে লাগিয়েছি নাকি? ভুল করে লেগে গেছে। আর তাতেও যদি মনে হয় যে ফুলপিসির সাথে যা যা হয়েছে সেটা ভুল, তবে শাস্তি আমাকে দাও মা, আমার বউকে নয়। আর তোর বউকে আমি এখানে গুটে দিতে বলেছিলাম, তুই কি করছিস? কেন? যুদ্ধক্ষেত্রে পৃথ্বীরাজের যা কাজ, তার রানীকে রক্ষা করা। চলে গেল গো। আর বৌমা, তোমাকে তো আমি একা গুটে দিতে বলে গেছিলাম, তুমি বাচ্চাকে কেন ডেকে এনেছো? ও মা, আমার বউ আমাকে ডাকতে যাবে কেন? আমি নিজে থেকে এসেছি। কেন এসেছিস তুই? আর পরীক্ষায় সাহায্য করতে। আমার বউ তোমাদের পরীক্ষা দেবে বলে রাজি হয়েছে বলে তোমরা বউয়ের কঠিন পরীক্ষা নিচ্ছ তো? নাও মা, যত ইচ্ছে যত কঠিন পরীক্ষা আছে তোমরা আমার বউয়ের নাও। কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি মা, যে কোনো পরিস্থিতিতে আমি আমার বউয়ের হাত কখনো ছাড়বো না। তোর বউ লঙ্কা গুঁড়ো মেশানো গোবর মাখিয়ে দিলে আর তুই ডাল হয়েছিস? না না ফুলপিসি, ছোট বৌদি ওর বাবাকে আমাদের সামনে মাথা নত করে ক্ষমা চাইতে হয়েছিল, তাই জন্যই ও আমার ওপর জালটা মেটালে। না না মা, ফুলপিসি ভুল বুঝেছে, আমি এরকম কিছু ভাবিনি। যে গুটে বৌমা নিজে দেবে তাতে সে লঙ্কার গুঁড়ো কেন মেশাবে? হ্যাঁ, তা তো নিজেরই আজ জ্বালা করবে। দেখো পুলটা করছি, তোমার মুখে সে গোবর না গিয়ে ভুল করেছে, কিন্তু বৌমা ওই গোবরে কখনো লঙ্কা গুঁড়ো মেশাতে পারেনি। জ্বালা তো আমার আর আমার বউয়ের হাতেও হয়েছিল। আমার মনেও হয়েছিল এটা লঙ্কার গুঁড়োর জ্বালা, কিন্তু ফুলপিসি এত নিশ্চিত হচ্ছে কি করে? তুমি এত নিশ্চিত করে কি করে বলছো ফুলপিসি যে গোবরে লঙ্কার গুঁড়ো মেশানো ছিল? আমি নিশ্চিত হলাম কি করে? আমি তো নিজের হাতে ওই গোবরের লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম। তোমরা আবার বাকিদের কি শুধোচ্ছ? আমাকে শুধো। তুমি ওই গোবরে লঙ্কা গুঁড়ো মিশিয়ে এনেছিলে ঠাকুরজি? চি 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 পুল ঠাকুরজি, তুমি বৌমার বাবার ভুলের শাস্তি বৌমাকে দিচ্ছ? তুমি কিনা গুটেতে লঙ্কার গুঁড়ো মেশালে? হ্যাঁ, তুমি কেন করলে এমন? কেন শাস্তি দিতে চাইছো মেয়েটাকে? এই রে, মুখ মুখ তো সত্যিটাও বলে ফেললে। বেশ হয়েছে, তুমি গোবরে লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমার বউয়ের হাত জ্বালাতে চেয়েছিলে, ভগবান তোমার মুখটাই পুড়িয়ে দিয়েছে। পুড়ে গেল গো, আমার মুখ পুড়ে গেল, আমার এই মুখখানা পুড়ে গেল। এখন কান্নাকাটি করে কি হবে ফুলপিসি? গোবরে লঙ্কার গুঁড়ো মেশানোর আগে মনে ছিল না? দেখলে তো পৃথ্বীরাজের বউকে শাস্তি দিতে চাইলে ভগবান কি করে। যদি আর কোনোদিনও আমার বউকে কষ্ট দেওয়ার শাস্তি দেওয়ার চেষ্টা করেছো ফুলপিসি, তাহলে ভগবান তোমাকে আরো বড় শাস্তি দেবে। মানকে খুব বউ দরদি হয়েছিস না? বউয়ের ডাল হয়ে দাঁড়াবি, বউকে রক্ষা করবি,
দাঁড়া, আর তোর বইয়ের আমি দেখাচ্ছি মজা। এমন চড় মারবো না। এত বড় একখানা ভুল করে তুমি আবার বৌমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে, সেই সাহস তোমায় কে দিয়েছে ফুলটা খুঁজছে? তোমার লজ্জা করে না? বৌমাকে তুমি এইভাবে কষ্ট দিতে চাইছো? আমি তো একটা কথা কইবে না তুমি। নিজের মুখ বসকে নিজের ভুল নিজেই স্বীকার করেছো। ওই জন্যই বলে না, বাপ বাপ কেউ ছাড়ে না। যে মেয়ের জন্য আজ আমাদের এত অপমানিত হতে হলে, সেই মেয়ের জন্য তুমি আজ আমার উপর চেঁচাচ্ছ ছোট বৌদি। হ্যাঁ চেঁচাচ্ছি, কারণ আমি সৎ পথে ওর পরীক্ষা নিচ্ছি। এই বাড়ির নিয়ম আদব কায়দা কাজ কর্ম পারে কিনা সেসব দেখছি। সেইখানে ও যদি ভুল করে, তখন আমি যেমন ওকে ছেড়ে কথা কইব না, তুমি যদি ইচ্ছে করে আমার বউমের ক্ষতি করতে চাও, তাহলে তোমাকেও ছেড়ে কথা কইব না। এই আমি বলে রাখলাম ফুলটা করছি। ফুল ঠাকুরজি, তুমি যদি ভেবে থাকো সেই দিনের অপমানের প্রতিশোধ নেবে, তাহলে তুমি ভুল ভাবছো। হ্যাঁ, ও হলো মুখুজ্জে বাড়ির বউ, ওর সাথে কিছু করতে এলে না আমরা ছেড়ে কথা কইবো না, কথাটা মনে রেখো। তোমার হাতটা জ্বালা করছে না বউ? এসো এসো, হাতটা ধুয়ে নাও। আপনিও জলে হাতটা ডুবিয়ে রাখুন, আপনিও তো ওই গোবরে হাত দিয়েছিলেন। তুমি আজ যা করেছো ফুল ঠাকুরজি, তার শাস্তি স্বয়ং ভগবান তোমাকে দিয়েছেন। এরপর যদি আবার কিছু করো না, তার পিছের কিন্তু আমরা নই, তোমার দাদা করবে, কথাটা মনে রেখো। হ্যাঁ, ও বাবা গো, আমার মুখ জ্বলে গেল গো, আমায় বাঁচাও। এই যে খুব গুটা দিয়েছো, ওই গোবরে আর কেউ হাত দেবে না। তাড়াতাড়ি হাত ধুয়ে এসে এসো, অনেক কাজ আছে। আর দিদি বলছি, চাতে যে কাপড়গুলো মেলা আছে চলো তুলে আন। এসো। ফুলপিসি আমার উপর এত রাগ করে থাকে কেন বলুন তো? কারণ তুমি আমার সুন্দরী বউ বলে। আচ্ছা, আর জ্বালা করছে? আর আপনিও তো ওই গোবরে হাত দিয়েছিলেন। ও, সে আমার অভ্যেস আছে। কই তোমার হাত দুটো দাও দেখি। এতে জ্বালা কমবে না, দাঁড়াও অন্য ব্যবস্থা করি। মা গো, আমার মুখ জ্বলে গেল গো, বাঁচাও আমায়, বাঁচাও, আমার মুখ জ্বলে গেল গো। তোমার মুখটা বাদরের মতো লাল কেন হয়েছে? আমার মুখে লঙ্কা ঘষে দিয়েছে রে বোধা। কে? মানকের ওই শয়তান বউটা। এই বাচ্চা, কিচেন থেকে আমাকে একখানা আলু চিচে এনে দে না, আমার মুখটা খুব জ্বালা করছে। হ্যাঁ মা, মেঘ করে নিয়ে আসছি। ও মা, জ্বলে গেল, আমার জালের মুখ পুড়ে গেল গো। তুমি এখানে দাঁড়াও বউ, আমি ঠাকুর ঘর থেকে টক করে আসছি। মা বলেছে আলুটাকে ছিটে নিয়ে যেতে, এটা মুখে লাগালে মায়ের সব জ্বালা মিটে যাবে। ফুলপিসি, আমার হাতেই যদি এতটা জ্বালা করে, তাহলে আপনার মুখে কতটা জ্বালা করছে আমি বুঝতে পারছি। আমি একটু আলু ছিঁচে এনে দেবো, দেখবেন লাগালে আরাম পাবেন। এই, কার
কাটা গায়ে নুনে চিটে দিতে এসো। বেরো এখান থেকে, বেরো। তোমারও না দোষ আছে, যে তোমার ক্ষতি করতে চেয়েছিল তার সাথে তো ভালো করে কথা বলার কি আছে? ফুল পিসি তো কষ্ট পাচ্ছে, দেখুন না মুখটাও কেমন লাল হয়ে গেছে, এতক্ষণে মনে হচ্ছে ফোসকাও পড়ে গেছে। পড়ুক গিয়ে, তোমাকে তো ভাবতে হবে না, যেমন কর্ম তেমন ফল। পিসিকে ভগবান শাস্তি দিয়েছে। ছাড়ো, তোমার হাত দুটো দাও দেখি। কেন? এই চন্দনটা লাগিয়ে দিলে দেখবে তোমার হাত আর জ্বালা করবে না। চন্দন লাগালে জ্বালা কমে যায়? খুব তাড়াতাড়ি কমে যায়। বাহ, এটা তো আমি জানতাম না। বাহ, তাহলে মানিকচাঁদ মুখুজ্জের বিদ্যালয়ে তোমাকে নতুন জিনিস শেখাচ্ছে, বলো? চলো 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 পাল্টা